সুপ্রিয় স্টুডেন্ট, নবান্ন স্কলারশিপে তোমরা এরকম আন্ডার প্রসেসের অপশানটা কিভাবে করে নিয়ে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আন্ডার প্রসেসের অপশানটা চলে এসেছে। তোমরা এই অপশানটা তোমরা কিভাবে নিয়ে আসবে সম্পূর্ণ জানাবো বিস্তারিত আজকের এই ভিডিওতে। বন্ধুরা, তোমরা এই আন্ডার প্রসেসটাকে অপশানটাকে কিভাবে তোমরা নিয়ে আসবে, অনেক ইজিলি তোমরা চাইলে নিয়ে আসলে কিন্তু নিয়ে আসতে পারো। আমি যে প্রসেসে তোমাদেরকে বলবো বা যেভাবে বলবো তোমরা ওইভাবে করে কাজ যদি করো, আশা করি তোমাদের সকলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কাজটা করে তোমাদের কিন্তু ইজিলি টাকাটা পেয়ে যাবে। 10,000 টাকা পুরো ফুল অ্যামাউন্ট কিন্তু, ঠিক আছে। তো ফার্স্ট তোমাকে আমি ক্লিয়ার করি ভাই, তোমরা যেমনটা জানো নবান্ন স্কলারশিপ থেকে কিন্তু তোমাদের যদি অ্যাপ্লাইড যদি হয়ে থাকে, অ্যাপ্লাইড থাকলে কিন্তু কেউ এখান থেকে টাকা পায় না বা পাবে না। কি বললাম তোমাদেরকে আমি দেখাই দিই, আমি কয়েকটা স্ক্রিনশট রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য ভাই, তোমাদের ক্লিয়ার করবো আমি। এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাইড একটা হয়ে আছে, এর যে অ্যাপ্লাইড হয়ে আছে তার মানে এখান থেকে কিন্তু টাকাটা পাবে না যতক্ষণ না তার স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে আন্ডার প্রসেসে গিয়েছে। আন্ডার প্রসেস কেমন দাদা? আন্ডার প্রসেস দু টাইপের হয়, একটা এখানে ডট আন্ডার প্রসেস, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফার্স্ট এখানে হয় তোমাদের এখানে ডট আন্ডার প্রসেস, আর একটা হয় তোমাদের এখানে ভাই তোমাদের এখানে হলো ক্লিন আন্ডার প্রসেস, ঠিক আছে। মানে ক্লিন, কোনো রকমের কোনো ডট ফট কিচ্ছু নেই, মানে একদম ক্লিয়ার। তোমরা দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার হয়ে আছে আন্ডার প্রসেসটা। তো এগুলো থাকলে তোমরা কীভাবে করে সলভ করবে বা তোমাদের কীভাবে করে ঠিক হবে এটা, তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে ক্লিয়ার করবো তোমরা কীভাবে করে নিয়ে আসবে এটাকে। তো প্রথমত তোমাকে আমি ক্লিয়ার করি ভাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে আমি ওপেন করে নিয়েছি, মানে স্ক্রিন রেকর্ডারটা, এবং তোমাদেরকে ক্লিয়ার করছি। এবার যে ভাই বোনেদের এখানে হয়ে আছে অ্যাপ্লাইডটা, ঠিক আছে, তোমাদের অ্যাপ্লাইড থাকলে কিন্তু বর্তমানে কেউ টাকা পাচ্ছ না বা পাবে না, কারণ অ্যাপ্লাইড বলা যায় একটা প্রবলেম। যেমন ওএসএস স্কলারশিপে বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে তোমাদের যেমন এখানে আন্ডার প্রসেস যদি হয়ে থাকে তাহলে একটা যেমন একটা প্রবলেম, সেরকম নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ, নবান্ন আর উত্তরকন্যা কিন্তু দুটো স্কলারশিপ, নাম বলা হয় দুটো, বাট স্কলারশিপ কিন্তু দুটোই একই কিন্তু, ঠিক আছে। উত্তরকন্যা বা নবান্ন স্কলারশিপ, তো এই দুটো স্কলারশিপ একই স্কলারশিপ, টাকা দেওয়া হয় তোমাদের একই টাকা, 10,000 করে তোমার অ্যামাউন্ট পায় একটা বড় লেভেলের। তো তোমাদের অ্যাপ্লাইড যদি হয়ে থাকে এখান থেকে তোমরা কেউ টাকা পাবে না। এবার যাদের যাদের হয়ে আছে, তো এই অ্যাপ্লাইডটা তোমরা কীভাবে করে সলভ করবা, তো আমি কিছু ভাই বোনেদের প্রবলেমটাকে সলভ করে দিয়েছি এবং সলভও হয়ে গেছে। তোমাদের লাইভ প্রুফ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আন্ডার প্রসেস হয়ে গেছে তার, এবং আরেকটা তোমরা দেখতে পাচ্ছ তার হয়ে গেছে এখানে, সরি বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আন্ডার প্রসেস হয়ে গেছে, দুটোই আন্ডার প্রসেস হয়ে গেছে। কি হয়েছে, তারা হেল্পলাইনে কল করে ওদের প্রবলেমটাকে সলভ করেছে, যতটা আমাকে বললো ভাই। আমি ওদেরকে বলেছিলাম এই প্রসেসটা, সে এই প্রসেসটা করেছে, দেন তার এই প্রবলেমটা কিন্তু সলভ হয়েছে। কি করেছে, হেল্পলাইনের নাম্বারে কল করেছে, কল করার পর বলেছে যে আমার মানে যে ফ্রেন্ডরা আছে তার টাকা পেয়ে গেছে, আমার একটু প্রবলেম দেখাচ্ছে, কেন আমি পাচ্ছি না, যাবতীয় যেগুলো কথা আছে বলেছে, ঠিক করে ওদের প্রবলেমটা শেয়ার করেছে। তার কিন্তু অটোমেটিক্যালি কয়েকদিনের পর, আর এই জিনিসটা তোমাকে ক্লিয়ার করি, খালি কল করলে যে এরকম হবে এরকমটা কিন্তু না, তোমার কল না করলে তোমার এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে। একটা একটা করে ডিস্ট্রিক্টে কাজ করে, যারা যারা নবান্ন স্কলারশিপে যে মানে প্রসেসিং স্টাফরা আছে বা ক্লার্করা আছে, তারা কিন্তু কাজ করে একটা করে ডিস্ট্রিক্টে, ঠিক আছে। হয়তো এই ডিস্ট্রিক্টে এবার কাজ করলো, ওই ডিস্ট্রিক্টে এবার মনে করো কাল থেকে শুরু করবে, ওদের তো কাজ করতে টাইম লাগে। যেমন করে একটা ডিস্ট্রিক্টে তোমার করে একটাই স্কুল নেই বা একটাই কলেজ নেই, এবার মনে করো প্রচুর স্কুল আছে, প্রচুর কলেজ আছে, এবার প্রচুর স্কুল বা কলেজের যে স্টুডেন্টরা আছে ওখানে তো প্রচুর পরিমাণে আছে, তো অনেকে তো অ্যাপ্লাই করবে। এবার মনে করো সবার তো একটা একটা করে কাজ করতে লাগবে, একটা করে কাজ, হ্যাঁ কম্পিউটার বেসিক কাজ করবে, বাট ওদের তো হাতে কলমে তো টাইপ করে কাজটা করতে লাগবে, তো টাইম লেগে যায় ভাই। তাই জন্য অনেকটা হয়, কারো কারো আগে হয়, কারো কারো পরে হয়। হয়তো কিছু এই ডিস্ট্রিক্টের হয়তো কিছু স্টুডেন্টের কাজ করে দিল, তারপরে মানে এই ডিস্ট্রিক্টটা বা এই জেলাটাকে বন্ধ রেখে দিল, আলাদা একটা নিয়ে নিল, হয়তো পূর্ব বর্ধমান বা জলপাইগুড়ি বা কোচবিহার বা দক্ষিণ দিনাজপুর, যে কোনো ডিস্ট্রিক্টের এইভাবে পর্যন্ত কাজ চলে কিন্তু, এইভাবে করে তোমাদের কিন্তু প্রসেসিং করা হয়। এর মধ্যে অনেকে আছে যে তাদের মানে আইডিটা চলে আসে আগে দিকে এবং কাজটা কিন্তু ফটাফট করে হয়ে যায়। এবার কল করে তোমরা এটাকে প্রবলেমটাকে সলভ করতে পারো, তোমরা শেয়ার করবে তোমাদের প্রবলেমটা, হলে হয়ে যেতে পারে তোমাদের প্রবলেমটা শেয়ার। এবার হেল্পলাইন নাম্বারটা কোথায় পাবে, আমাকে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করবে, দাদা আমাকে হেল্পলাইন নাম্বারটা দাও নবান্ন স্কলারশিপের বা উত্তরকন্যা স্কলারশিপের। ওখানে আবার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই, ওখানে একটা ফলো তোমরা অবশ্যই করে নেবে। তোমাদের আমি যেমনটা আমি ক্লিয়ার করতে চাইলাম যে তোমাদের ডট একটা আন্ডার প্রসেস আর একটা হলো ক্লিন আন্ডার প্রসেস। এবার কোন আন্ডার প্রসেসটা থাকলে তোমরা টাকা পাবে এবং কোন আন্ডার প্রসেসটা থাকলে তোমরা টাকাটা পাবে না, এবং ফান্ড কাদের জন্য অ্যাভেলেবেল থাকবে বা কারা কারা ফান্ড থেকে টাকা পাবে। তো প্রথম ক্লিয়ার করবো ভাই তোমাদের, যাদের যাদের এখানে ক্লিন আন্ডার প্রসেস হয়ে আছে তাদেরকে আমি 100 থেকে 1000% বলতে পারি, তারা কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সাথে কিন্তু তারা এখান থেকে টাকাটা পেয়ে যাবে। 100,000% আমি বলছি, তারা কিন্তু টাকা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তারা কিন্তু মানে পুরো ক্লিয়ারেন্স কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে কিন্তু, যাদের এখানে হয়ে আছে ক্লিন আন্ডার প্রসেস। এবং যাদের যাদের অ্যাপ্লাইড হয়ে আছে তারা কিন্তু এখানে টাকা পাবে না। যাদের এখানে ডট আন্ডার প্রসেস হয়ে আছে তাদের জন্য কিন্তু ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়নি বা তারা কিন্তু পাবে না, তাদের ডটটা যখন রিমুভ হয়ে যাবে
তখন কিন্তু অটোমেটিক্যাল টাকা পেয়ে যাবে। এবার ডট কাদের কাদের হয় দাদা, এবার ডট আমি তোমাকে ক্লিয়ার করে বলি ভাই, বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখেছি বা আমি অবজার্ভ বা লক্ষ্য করেছি, যারা হয়তো অ্যাপ্লিকেশান করার সময় তার মনে করো যে মার্কশিট আছে বা তার আধার কার্ড বা যেগুলো ডকুমেন্টসগুলো আপলোড করতে লাগে সাপোর্টিং ডকুমেন্টস, ঠিক আছে, ওইগুলোকে ওরা ঠিকঠাক করে মানে ক্লিয়ারভাবে স্ক্যান করে না বলে আপলোড করে। এর ফলে কি হয়, অনেক স্টুডেন্টদের কিন্তু এই সমস্যাটা হয়। কিন্তু যদিও বা এটা স্টুডেন্টের কোনো দোষ বা সমস্যা আমি বলবো না, এটা অনলাইন যে ক্যাফে এখানে ফর্মটা ফিল আপ করে বা স্ক্যান করে যারা আপলোড করে তাদের সম্পূর্ণ দোষ ভাই। তোমাদের স্টুডেন্টদের আমি কোনো দোষ দিতে চাই না বা দিচ্ছি না, কারণ তোমরা তো অ্যাপ্লিকেশন করোনি, তোমরা হয়তো কোনো একটা দাদাকে দিয়েছো, দাদা আমার অ্যাপ্লিকেশনটা করে দাও, হয়তো তুমি পাশে বসে আছো, স্ক্যান করার সময় তুমি দেখো নাই, হয়তো স্ক্যান করলে ফটাফট করে অনলাইন ক্যাফে মানে স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ চলে, এত পরিমাণ ভিড় চলে ভাই দোকানটাতে, এত ভিড় হয়, লোকজনের সংখ্যা প্রচুর পরিমাণে, আর তাড়াতাড়ি করলেই হয়, তাড়াতাড়ি করলে হয়। কিছু কিছু দাদা আছে যে ভালো, যে তারা মানে ধীরে সুস্থে আরামলি স্লোলি ভাবে করে, হয়তো 2 টাকা ইনকাম কম করে বাট মানে ঠিকঠাকভাবে প্রপারভাবে কাজটা করে দেয়। আর অনেক আছে তাড়াহুড়াই করে। এবার এর মধ্যে অনেক স্টুডেন্টের দোষ আছে, হয়তো তার ব্যাংকের বইটা অনেক পুরনো হয়ে গেছে, চেঞ্জ করে নিয়ে আসে না, এখানে ওখানে ফেলে দিয়ে রাখে, বিছনার তলে এখানে ওখানে রেখে দিয়েছে, তার ফলে কি হয়েছে, পাতাটা নষ্ট হয়ে গেছে, চেনা যাচ্ছে না, বা হয়তো মার্কশিটটা কাগজে ঢুকিয়ে রেখেছে, ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না কত নাম্বার পেয়েছে না পেয়ে, এরকম একটা প্রবলেম হয়। তো ওটা স্টুডেন্টের দোষ, ঠিক আছে, ক্যাফের দোষ না। তো এগুলো তোমাকে ক্লিয়ার করে রাখতে লাগবে। এই প্রবলেমটা তুমি দেখতে পাচ্ছ, যেমন এখানে একটা দেখাচ্ছে, এখানে রাইটিং ওয়েটিং প্লিজ রিসাবমিট কোয়ালিফাই এক্সামিনেশন মার্কশিট, মানে তোমাকে এখানে বলা হচ্ছে তোমার যে মার্কশিটটা আছে কোয়ালিফাইয়ের, যেমন তুমি 11-এ করেছো বা 12-এ করেছো বা তুমি কলেজ লেভেলে করেছো, তোমার যেখানে কোয়ালিফাই এখানে যে মানে ইয়েটা আছে মার্কশিটটা, ঠিক আছে, এই মার্কশিটটা তোমাকে এখানে আপলোড করতে বলা হচ্ছে। তো এই আপলোডটা যখন করবে, তার কিন্তু ফান্ডটা যখন অ্যাভেলেবেল হবে তখন এই প্রবলেমটা দেখাবে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হয়ে যাবে প্রবলেমটা, তার মানে এ না যে প্রবলেমটা থেকেই যাবে, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, বাট একটু সময় লাগবে। হয়তো তারা প্রথম লোটে পেয়ে যাবে, এই দ্বিতীয় লোটে টাকাটা পাবে, টাকাটাও পাবে অবশ্যই, সময় লাগবে বাট টাকা তো পাবে কনফার্ম। তো এইটুকু আপডেট দেওয়া ছিল বন্ধুরা। তো প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একটা বিষয় বন্ধুরা তোমাদেরকে ক্লিয়ার করি, টাকা পাওয়ার বিষয়টা তোমরা মে মাসের কিন্তু লাস্ট সপ্তাহের দিকে পেতে পারো, সম্ভব না, আমি কনফার্ম বলছি না ভাই, বাট সম্ভাবনা রয়েছে তোমরা টাকা পেতে পারো তোমরা তোমাদের মে মাসের দিকে। তো এইটুকু আপডেট দেওয়া ছিল বন্ধুরা, প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে বন্ধুরা। সো জয় হিন্দ, বন্দে মাতরম। আর চাকরি তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে। সো বাই বাই, টাটা।